বর্ষায় কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া মানে ওই বাঘে হরিণে এক ঘাটে জল খাওয়ার মতন খুবই বিরল দৃশ্য। বাট সামটাইমস সুপ্রভাত, শুভ সকাল। আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের ধোত্রেতে লাস্ট দিন, আর এই শেষ দিনে আমাদের বিদায়টা এত সুন্দর হবে বুঝতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা। তো হোমস্টের ওনার আমাকে সকালবেলা ঘুম থেকে ডেকে তুলেছে এইটা দেখার জন্য, আর এটা 100% ওয়ার্থ ইট। আজকে আমার এখানে লাস্ট দিন ধোত্রেতে। আজকে এবার টিফিন করে আমরা বেরিয়ে যাব। আমরা যাচ্ছি আজকে দার্জিলিংয়ে কিছুটা সময় কাটিয়ে কালকে আবার ওখান থেকে রিটার্ন ট্রেন আছে। আজ সকালে ব্রেকফাস্ট আবার সেম ম্যাগি চা, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউর সাথে। কিরকম লাগছে অজয়দা? একদম দুদিন থাকার এটা সার্থক হয়ে গেল পূরণ আজকে। সত্যি কথা, একদম মানে আমাদের ভরে ভরে দিয়েছে, সব কিছু পেয়েছে একদম। নাহলে একদিন থেকে যদি আজকে আমরা বেরিয়ে যেতাম এখান থেকে, এই ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। আমরা এই হোমস্টে দিয়ে চেক আউট করলাম, এবার গাড়িতে উঠবো। এখান থেকে এবার আমরা দার্জিলিং এর দিকে যাব। তবে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর আকাশ। ধোত্রের থেকে তো বেরিয়েই যাচ্ছি, কিন্তু ধোত্রেকে ভুলতে পারছি না। মনের কোণে একটা জায়গা করে নিল এই ধোত্রে। কত স্মৃতিই যেন ফেলে রেখে গেলাম এই ছোট্ট গ্রামটার অলিতে গলিতে। আবারও ফিরে আসবো এখানে, কথা দিয়ে গেলাম। আমরা এখন এই মানেভঞ্জনে দাঁড়িয়েছি, অজয়দা পতাকা কিনছে, পতাকা লাগাচ্ছে। 15ই আগস্ট একটু ভালো করেই পালন করা হোক আমাদের। এই যে এখান থেকেই এই যে বুকিং কাউন্টার, পুলিশ বুথ আছে, এখান থেকেই সব ওই ল্যান্ড রোভারগুলো ছাড়া হয়। এই ভিডিওটা আগস্টের 15 তারিখ তোলা। কিছু কারণবশত ভিডিওটা আপলোড করতে এত লেট হলো। আমরা এখন মানেভঞ্জন থেকে বেরিয়ে সুখিয়া পুখরিতে এলাম। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের কতগুলো স্কুলের বাচ্চারা মিলে প্যারেড করছে, দেখতে খুবই ভালো লাগছে। বাট এখানে আমাদের 2 ঘন্টা প্রায় চলে গেল, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিং। দার্জিলিংয়ে নামলাম সবে, এই যে সামনে দার্জিলিংয়ের ভিউ। অ্যাকচুয়ালি আমরা এখন প্রপার দার্জিলিংয়ে নাই, বাতাসিয়া লুপ থেকে নেমেই সামনেই। এবার একটু এখানেই থাকবো, এই সামনে এখানে আমাদের হোমস্টে, এখানে থাকছি। একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আমরা মেলে যাব। অ্যাকশন ক্যামেরা। বাহ, একবার আমাকে দাও, আমি ছবি তুলবো। ছবি তুলবো? একবার দাও না। কোনটা দিয়ে ছবি তোলা? রেকর্ড হচ্ছে, এটাই তো গাড়ি চলিস। कल साफ किए थे सब, बारिश की वजह से
একটু এই ম্যালে ঘুরতে এসেছিলাম, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে পুরো ভিজে গেছি আমি। ভিজে গিয়ে এখন আমি এই রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম, তারপরে এই রিসর্টটা দেখলাম। এই যে এই সামনে এসে দাঁড়িয়েছিলাম, দাদা বললো যে ভিতরে এসে বসো। এখন ভিতরে এসে বসে আছি, বীভৎস বৃষ্টি পড়ছে। ভাবছিলাম একবার ম্যালের মাঝখানে ছিলাম, তখন ভাবলাম যে দাঁড়িয়ে যাই, তারপরে ভাবলাম যে না ঠিক আছে এগিয়ে যাই। হঠাৎ করে এমন বৃষ্টি চালু হলো, কোনো আস্তানাই পেলাম না, এখানে দৌড়ে এলাম। ডেকে বাসের সামনে দাঁড়িয়ে আছি, ডেকে বাসে যাব, কিছু খাবো। এখানে কুঙ্গা আছে, কুঙ্গাতে এদের মোমো খুব ফেমাস। আমি ভেবেছিলাম যে এখানেই খাবো, বাট এটা আজকে বন্ধ। 15 আগস্টের জন্য দার্জিলিংয়ে ম্যাক্সিমাম দোকান ঠোকান বন্ধ। ইভেন কোনো স্ট্রিট ফুড, এই লাইনে কোনো স্ট্রিট ফুড বসেনি। ঠিক আছে, ডেকে বাসও আমার ওয়ান অফ মাই ফেভারিট, আর তাই জন্য আমি ডেকে বাসে যাবো। এখানে নাম লিখিয়েছি, ওয়েটিং আছে, আর এরা ক্যাশ অ্যাকসেপ্ট করে না, তাই জন্য আমাকে এখান থেকে ম্যালের সাইডে গিয়ে ওখানে এটিএম থেকে আগে ক্যাশ তুলে আনতে হলো। তো এখন ওয়েটিং করছি, 10-15 মিনিট টাইম লাগবে, তারপরে আবার যাবো। ডেকে বাস থেকে খেয়ে দিয়ে বেরোলাম, আর এখন মানে 5-10 মিনিটই তো খেতে লাগলো, আর তারপরে ওখানে খালি ওয়েটিংয়েই টাইম লেগে গেল প্রায় 1-1.5 ঘন্টা। এখন এই মল থেকে ঘুরে এবার বেরিয়েছি, তেমন কিছু মানে দোকানপাটই নেই। খুব খারাপ লাগছে দেখে। আজকের দিনে ভাবলাম একটুখানি উল্টে বেশি দোকানপাট খোলা থাকবে, একটুখানি বেশি অ্যারেঞ্জমেন্ট থাকবে, বাট কিছুই নেই। তো ঠিক আছে, বাট এই জাস্ট এই আমেজটা নেওয়ার জন্যই আমার দার্জিলিংয়ে আসা। দার্জিলিং আমার অল টাইমই খুব ভালো লাগে, এই চাই যা। আর এই যে ক্লক টাওয়ার, লাইট জ্বালিয়েছে ক্লক টাওয়ারে, আর এই ক্লক টাওয়ারের পাশেই অজয়দা গাড়ি রেখেছে। তো যাচ্ছি এখন গাড়িতে, হোমস্টেতে ব্যাক করব। আজকে আর তো কোনো কাজ নেই, হোমস্টেতে রেস্ট নেব। কালকে সকাল সকাল এখান থেকে বেরোতে হবে, মেবি 9টা নাগাদ বেরোবো, কারণ 3টের সময় ট্রেন আছে বন্দে ভারত। তো যাই। দাঁড়াও না, কি দাঁড়াবো? ভিডিও করবে বলে জ্বালাবে। ও খুন্তি নাড়ানোর কাজ করেছে, 2 নম্বরই। 2 নম্বরই না, এটা 1 নম্বরই কাজ, ওটা বানিয়ে নিয়েছে অলরেডি। আমাকে ফোন করে বলছে যে আমি রান্না করছি, চলে আসুন দাদা। দেখো মাছটা যে আছে, মাছটা আমি রান্না করবো, ঠিক আছে? খুন্তি নাড়ানোটাকে রান্না করা বলে? ও বাবা, ভালো হোক খারাপ হোক তোমাকে দেবো না ক্রেডিট। যাই হোক তাই হোক, দেখো রান্না আমি করছি, মাংসটা করে নিছে আগের থেকে বেশি তাড়াহুড়ো করে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক করে নিয়েছে, তোমাদের মাখা মাখা মাংস করছি, ঠিক আছে? হয়ে গেছে। আর এবার হচ্ছে এইসব কিছু করার দরকার নেই, এমনি বন্ধ করে দাও, এই গেছে ওটা। তাহলে এখন এই বেরিয়ে যাওয়া হচ্ছে আমাদের। এখানে দার্জিলিংয়ের পর্ব এখানেই শেষ। আমি আর অজয়দা এবার এনজিপির উদ্দেশ্যে। জামাটা পরবে না? না, আজকে জামা পরবো না, এখন শিলিগুড়ি নামছি, গরম আছে, উপরে ঠান্ডাটা একটু মেহসুস করে নিই। আর তাহলে ঠিক আছে, কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ঠিক আছে? এখনো শিলিগুড়ি অবধি আমাদের সাথে যেতে তো হবে, চলো। সেটা তো আছে। এরপরের ঘটনা তো আরও খারাপ। একে আমরা লেটে বেরিয়েছি, তার মধ্যেই কার্শিয়াংয়ের জ্যাম। যেমন তেমনভাবে আমরা মকাইবাড়ির রাস্তা ধরে নিচে নামলাম, কারণ আমাকে 3টের সময় বন্দে ভারত ট্রেন ধরতে হবে, আর এখন টাইম হয়েছে 1:45। মানে
একদম গায়ে গায়ে চলছি আমরা। তারপরে অজয়দা যেমন তেমন ভাবে আমাকে ট্রেনটা ধরালো। আর মাত্র 10 মিনিট 15 মিনিট মতন বাকি আছে। যাই হোক, আমার এই ট্রাভেল সিরিজটা এখানেই শেষ হলো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আমার দেখা হবে আবার নেক্সট ট্রাভেল সিরিজে। আর এরপরে আমার নেক্সট ভিডিও আসবে এই টোটাল ট্রিপের আইটিনারি নিয়ে। সো ফলো করে দিও, আর দেখা হবে। টাটা, বাই বাই।